আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে সকালবেলা আমলকি নিয়ে বসে পড়েছি কাটতে, কারণ মাথার তেলটা শেষ হয়ে গেছে। যে তেলটা লাগাই মাথায়, তো তেলটা শেষ হয়ে গেছে এবং এই তেলটা বানাতে না অনেকক্ষণ সময় লাগে। তো ওই জন্য ভাবলাম, রোজ ভাবছি বানাবো বানাবো করে, ওই জন্য সকালবেলা আমলকি কেটে নিয়েছি দুটো এবং একটা অ্যালোভেরার পাল্প বার করে নিয়েছি, জেলটা বার করে নিচ্ছি। নিয়ে তেলে হাঁড়ির মধ্যে না আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ মতো। এরপর আমলকি দিয়ে দিচ্ছি। এইভাবে তেলটা বানিয়ে একবার দেখবেন আপনার চুল না লম্বা হয়ে যাবে। যতই কেটে ফেলেন না কেন, চুলটা এত সুন্দর লম্বা হবে, হেয়ার গ্রোথ শুরু হবে এবং হেয়ার অনেক বেশি মজবুত হবে। তো এই তেলটা আমি আমার মাথায় লাগাই, আমার মেয়ের মাথায়ও এই তেলটাই লাগাই। তো আমার থেকে বেশি তো আমার মেয়েই বলছিল। তো এরপর আমি এখানে এর মধ্যে দিচ্ছি কালো জিরে, মেথি আর এবং ফ্ল্যাক্স সিডস, যেটা অনলাইনে খুব সহজে পাওয়া যায়। তো তেলটাকে ভালো করে একটুখানি জাল করে নিচ্ছি। সবসময় একদম গ্যাসের ফ্লেম না একদম লো থাকতে হবে। অনেকক্ষণ হাতে সময় নিয়ে তেলটা বানাতে হবে। এই তো এরপর অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি। আর তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই অ্যালোভেরা দেবার পর তেলটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এরপর দেবো মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে কোকোনাট অয়েল। তো এরপর নারকেল তেলটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে একবারে বাড়িতে বানানো নারকেল তেল হলে তো আরও অনেক ভালো হয়। হাতে অত সময় নেই যে এখন নারকেল থেকে তেল বার করে তেলটা বানাবো, তো অন্য সময় ওটা বানাবো। তো এইভাবে তেলের ফেনাটা যতক্ষণ থাকবে ততক্ষণ হবে না। এই দেখো এগুলো সব কালো হয়ে গেছে। তো ভেজে এগুলোকে সব ওপর থেকে তুলে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে তেলটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দেখেন। আর এই তেলটা লাগালে না চুল এত তাড়াতাড়ি বেড়ে যায়। তো এই তেলটা না সবসময় যারা মানে তেল দেওয়া থাকতে পছন্দ করেন না, তো এটা রাত্রিবেলা লাগিয়ে সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেললে হবে। আর যাদের হাতে একদম সময় নেই, 1 থেকে 2 ঘন্টা রেখে মাথায় শ্যাম্পু করে নিলেও হবে। তো এই তেলটাকে ঠান্ডা করে আমি এখন এটাকে রেখে দিচ্ছি, একটু পরে বোতলের মধ্যে ঢেলে। আমরা তো কতই দামি দামি তেল কিনি মাথার হেয়ার ফলের জন্য, কিন্তু খুব একটা বেশি কাজ হয় না। তো দামও অনেক নিয়ে নেয় আর সেইভাবে কাজটা হয় না। কিন্তু এইভাবে বাড়িতে যদি তেলটা বানায় না, চুলটা খুব সুন্দর হয়ে যাবে এবং হেয়ার গ্রোথটাও খুব ভালো হবে। আর সবথেকে ভালো হবে, চুলটা না খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। এরপর ভাইয়ার নাস্তা বানিয়ে নিচ্ছি, কারণ এখানে গ্রামে না সকাল 6টায় দোকান খুলে যায়। আর সকালে ভাইয়া খুব একটা বেশি খায় না, তো একটু বেলা করে খাই এবং নাস্তাটা ঠিক সময়ে না দিলে তার খুবই অসুবিধা হয়। তো তাড়াতাড়ি নাস্তাটা বানিয়ে নিয়েছি। রুটির সঙ্গে আলু ভুজি বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দুপুরের রান্নাটা করে নিয়েছি, মাংস রান্না করেছি। এরপর আমি আমার ডিউটিতে আবারও বেরিয়ে পড়েছি, কারণ আমি গিয়ে ভাইয়া দোকানে একটুখানি বসতে হয়। তারপর ভাইয়া মার্কেট যান, আর যেহেতু দোকানটা নতুন তো একটু ভাইয়াকে হেল্প করতেই হয়। তো এরপর আমরা দোকান থেকে ঘুরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা গিয়েছিলাম নদীর ধারে, মেয়ে, আমি আর ভাইয়া। ছেলে তো খেলা করছিল, তো ও আর যেতে চায়নি, ও বাড়িতেই রয়ে গেছে। তো আমরা 3 জনে এসেছিলাম এই নদীর ধারে। মাশাআল্লাহ, নদীর ধারে এসে বসতে না এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আর এখানকার দৃশ্যগুলো দেখে না, আমি তো ছবি আঁকতে পছন্দ করি, আমার তো দেখেই মনে হয় যে একটা কাগজ আর পেন নিয়ে বসে পড়ি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরে ব্লগ।